এই তো রিং হচ্ছে। হ্যাঁ দিয়ে দিদি। হ্যাঁ বলুন বাবা। হ্যাঁ বৌমা, কেমন আছো? সবকিছু ঠিক আছে তো? তোমরা সব খাওয়া দাওয়া করেছো তো? আমার গঙ্গা খেয়েছে তো? শোনো বৌমা, আমার গঙ্গাকে না একটু ভালো করে খাওয়াবে, হ্যাঁ? মানে ওই শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে তো, কারণ ওই ভালো শিল্পী হতে গেলে, ভালো গায়ক হতে গেলে তার শরীর স্বাস্থ্য ভালো রাখতে হয়। ওর ওর সমস্ত দায়িত্ব কিন্তু এখন আমি তোমার উপরে দিয়েছি বৌমা। হ্যাঁ, আমার ছেলে গঙ্গারাম সোনা, খাঁটি সোনা। ওকে না নিজের মনের মতো করে পিটিয়ে পিটিয়ে নিজের মনের মতো একটা গয়না বানাবে, যে গয়না গোটা দেশের লোকের গলায় থাকবে। সবাই বলবে যে গয়না যদি হয় তাহলে আমার ছেলে গঙ্গারামের মতো, গায়ক যদি হয় তাহলে আমার ছেলে গঙ্গারামের মতো। কি হলো, খেয়েছো তো মা? হ্যাঁ বাবা, খেয়েছি আমরা। তা কি রান্না করলে মা? ভাত, ডাল আর তরকারি। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু বৌমা, তোমার তো আবার ওই মাছ মাংস পছন্দ, তাই তো? নিরামিষ তো তুমি একদম পছন্দ করো না। না আমি খেয়ে নিয়েছি। আর একটু ঘি ভাত খেয়েছো মা? ঘি ভাত? হ্যাঁ বাবা, ঘি ভাতও খেয়েছি। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি এখন রাখছি, ভালো থেকো। মাফ করবেন বাবা, আপনাকে আমি সব মিথ্যে কথা বললাম, সব। বড়দা, তুমি উঠে পড়লে খাবে না? না, কেন? কারণ বৌমাও খায়নি, গঙ্গাও খায়নি। খায়নি তুমি কি করে বুঝলে? বোঝা যায়, আমাকে মিথ্যে বলেছে, কিন্তু আমি বাবা তো। অতটুকু একটা মেয়ে, সে আমাকে মিথ্যে বলবে আর আমি সেটা বুঝতে পারবো না? ওরা খায়নি, সারা রাত খালি পেটে থাকবে আর আমি এখানে পেট ভরে খাবো। এত খিদে আমার পায়নি, এত খিদে পাই। দাদা আমার কথা শুনুন, আপনার বয়স হয়েছে, এরকম করবেন না। আরে ছাড়ো তো, বয়স হয়েছে। ওই টুকু দুটো ছেলে মেয়ে, ওরা না খেয়ে থাকবে আর আমি পেট ভরে খাবো। দাদা বড়দা, না না আমাকে বলো না, বলো। বড়দা দেখো কাণ্ড। মেম সাহেব, বলছি যে আমার না খিদে পেয়েছে, ঘরে খাবার আছে কিছু? খাবার? হ্যাঁ। তুমি রেওয়াজ করো না, আমি খাবার নিয়ে আসছি, দাঁড়াও। এই তো, তুমি এখানে বসো। আরে আমি করে নিচ্ছি। আরে দাঁড়াও না। আমি করে নিচ্ছি, দেখেছ? এই তো, বসো 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 বসো। এই তো, তুমি রেওয়াজ করো। হ্যাঁ। কে ফোন করেছিল? বাবা ফোন করেছিল। বাবা কি বলছিল? কিছু না, বই কি খেয়েছি এসব। তুমি রেওয়াজ করো না, আমি এক্ষুনি আসছি। কি বলছো কি টায়রা? আমি জানি মুন্নাদা, তুমি গঙ্গাকে এই ঘরে থাকতে দাওনি, আমি সব মেনে নিলাম, আমি এই নিয়ে কিচ্ছু বলছি না,
আমরা একটা থাকার জায়গা পেয়েও গেছি, কিন্তু মুন্নাদা একটা কাজ চাই। কাজ কাজ মানে আমি কোথায় কাজ পাবো? তাছাড়া তুমি কি কাজ করবে বলো তো? তুমি এত বড় লোক বাড়ির মেয়ে, টাকা পয়সা গাড়ি বাড়ি কিসের অভাব তোমার? তুমি বাড়ি থেকে টাকা চাইছো না কেন? না, টাকা নিতে আমি পারবো না। আমি কারো কাছ থেকে টাকা নিয়ে ঋণী থাকতে পারবো না। আমার আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ কিন্তু কম নয়। আমি গরিব ঘরের বউ হতে পারি, আমার বর গরিব হতে পারে, তার উপার্জন না থাকতে পারে, কিন্তু তাই বলে আমি আমার মা বাবার থেকে টাকা নেব? ছি, আমি এটা ভাবতে পর্যন্ত পারি না। আমার যদি এইটুকু আত্মমর্যাদা বোধ না থাকে, তাহলে আমি বউ কিসের জন্য মুন্নাদা? আমার যদি এইটুকু দায়িত্ব বোধ না থাকে, তাহলে তুমি বুঝতে পারছো না বোন, তুমি এইভাবে লড়াইটা মুম্বাইতে করতে পারবে না। আমি পারবো। আমাকে শুধু একটা কাজের ব্যবস্থা করে দাও না মুন্নাদা, একটা কাজ। বেশ, দেখো, আমার কাজের ব্যবস্থা বলতে ওই জুনিয়র আর্টিস্ট কি করতে পারবে? জুনিয়র আর্টিস্ট টাকা পাওয়া যাবে? পাবে। পেট চলে যাবে মুন্নাদা? সে ভালোভাবেই পেট চলে যাবে, কিন্তু বন্যা, আমি ভাবছি টাইরা তুমি জুনিয়র আর্টিস্ট হবে, একবার ভেবে দেখো। হ্যাঁ, আমি হব। বেশ, কাল চলে এসো স্টুডিওতে, কাল সকাল থেকেই তোমার শুটিং শুরু হবে। ঠিক আছে, আমি আসি। বোন, আরো একবার ভেবে দেখো। আমি গঙ্গারামের জন্য না সবকিছু করতে রাজি। জুনিয়র আর্টিস্টই সই। মেম সাহেব, কোথায় যাচ্ছ? কাজে। কাজে? কি কাজ? একটা ভালো কাজ পেয়েছি। আরে তোমার তো এখন স্ট্রাগল করতে হবে, তোমার এখন লড়াই করতে হবে, লড়াই করে জিততে হবে তো, নাকি? আর ততদিন আমরা কি খাবো? হাওয়া? না মানে সেসব বুঝলাম, কিন্তু কাজটা কি সেটা তো বলো। ভালো কাজ, তুমি চিন্তা করো না, আমার রোজ কাজ থাকবে। আর আমাদের কাছে অল্প টাকা পয়সা চলে আসবে। আমি না হয় আসার সময় একেবারে বাজার ফাজার করে আসবো, তোমার জন্য ভালো ভালো রান্না করবো, ঠিক আছে? এত পরিশ্রম করবে, কিন্তু কাজটা কিসের মেম সাহেব? কাজটা একটা স্পেশাল জব। তোমাকে না হয় আমি পরে বোঝাবো, ঠিক আছে? আর কোনো কথা নয়, তুমি শুধু এখন রেওয়াজ করবে, সাধনা করবে তুমি। আমি না হয় কাজের পর স্টুডিওয়ে ঘুরবো, গিয়ে মিউজিক ডিরেক্টরসদের সঙ্গে কথা বলবো, হ্যাঁ, তোমার ব্যাপারে। তারপর আর কি, তারপর তোমাকে আমি নিয়ে যাব, ওরা তোমার গান শুনে মুগ্ধ হয়ে যাবে, আর তোমাকে গান রেকর্ডিং এর জন্য ডাকবে। গঙ্গা, তুমি অনেক নাম করবে, দেখো। তুমি ইউ উইল বি আ স্টার, আ রক স্টার। তোমাকে জিততেই হবে। ওকে, আর কোনো কথা নয়, আমি এখন বেরোচ্ছি, কিন্তু তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসে বসে সাধনা করবে, ঠিক আছে? গঙ্গা